আজ আমরা জানব টাওয়ার অফ লন্ডনের অজানা ভুতুড়ে কাহিনী। 1078 সালে ইংল্যান্ডের রাজা উইলিয়াম দ্য কনকারার এটা বানানো শুরু করে। শুরুতে এটা ছিল এক বিশাল সাদা টাওয়ার, যা তখনকার সময় হোয়াইট টাওয়ার নামে বিখ্যাত ছিল। পরে ধীরে ধীরে চারপাশে দেয়াল ও দুর্গ যোগ করা হয়, আর কিছু টাওয়ারও যোগ করা হয়। শত শত বছর ধরে এই জায়গাটা ব্যবহার করা হয়েছে রাজপ্রাসাদ, জেলখানা, ধন ভাণ্ডার, অস্ত্রাগার ও কারাগার ও বিচারের কেন্দ্র হিসেবে। এখানে অনেক বিখ্যাত মানুষদের বন্দী করে রাখা হয়েছিল, এমনকি রাজ পরিবারের সদস্যদেরও। কুইন অ্যানে বোলেন ছিলেন রাজা হেনরি এইটের স্ত্রী। তাকে 1536 সালে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন অভিযোগগুলো ছিল অন্যায়। আরও অনেক রাজবন্দী, সেনাপতি ও দেশদ্রোহীদের এখানেই রাখা হতো। কেন এই জায়গা ভুতুড়ে বলে বিখ্যাত? এখানে এত মৃত্যুদণ্ড ও বন্দি নির্যাতনের ইতিহাস আছে যে এজন্য মানুষের মুখে মুখে সব ভুতুড়ে গল্প ছড়িয়ে পড়ে। এখানে সবচেয়ে প্রচলিত গল্পগুলোর মধ্যে আছে অ্যানে বোলেনের ভূত নাকি মাঝে মাঝে টাওয়ারের করিডোরে দেখা যায়। সে হাতে নাকি তার মাথা নিয়ে ঘুরছে, এমন গল্প লোকজন বলে। কিন্তু এটা একটা লোককথা, তার বাস্তব কোনো প্রমাণ নেই। কিছু লোক বলে রাতে অদ্ভুত ছায়া ও পায়ের শব্দ শোনা যায়। টাওয়ারের রেভেন পাখি অর্থাৎ কালো কাক নিয়েও কিছু রহস্য আছে। ধারণা করা হয় এই পাখিগুলো না থাকলে নাকি লন্ডন বিপদে পড়বে, তাই এগুলো টাওয়ারে সবসময় রাখা হয়। মানুষ বলে রানী অ্যানে যখন টাওয়ারে বন্দী ছিলেন তিনি খুব কাঁদতেন। মৃত্যুদণ্ডের দিনও নাকি তিনি বলেছিলেন, আমি নির্দোষ। ফাঁসির পর থেকে মাঝরাতে টাওয়ারের ঠান্ডা করিডোরে একটি ছায়া দেখা যায়। ছায়াটি ধীরে ধীরে হাঁটে, যেন ছায়াটি কিছু খুঁজছে। লোকজন বলে এটা নাকি অ্যানের অস্থির আত্মা, যে আজও তার ন্যায় বিচার চাচ্ছে। টাওয়ারে কিছু কাক থাকে যাদেরকে রেভেন বলা হয়। লন্ডনের পুরনো লোকেরা বিশ্বাস করে এই পাখিগুলো চলে গেলে নাকি লন্ডন বিপদে পড়বে এবং লন্ডন ধ্বংসও হতে পারে। তাই রাজা রানীরা তাদেরকে রক্ষা করার নির্দেশ দিয়ে গিয়েছিলেন, তারা যেন এখান থেকে না যায়। অনেক অনেক বছর আগে টাওয়ারে দুজন ছোট ছোট রাজকুমার বন্দী ছিল। একদিন হঠাৎ তারা উধাও হয়ে যায়, কেউ জানে না তারা কোথায় গিয়েছে। লোকজন বলে তারা পালায়নি, তাদের হত্যা করা হয়েছে। এখনো নাকি রাতে ছোট ছোট পায়ের শব্দ শোনা যায়, যেন মনে হয় তারা দৌড়াচ্ছে। লোকজন বলে পুরনো যুদ্ধের সময় যেসব সৈন্যরা টাওয়ার পাহারা দিত তাদের আত্মা নাকি এখনো টাওয়ার পাহারা দেয়। রাতে যখন টাওয়ার নীরব থাকে তখন নাকি ধাতব বর্মের শব্দ, ফিসফিস কথাবার্তা ও ছায়া দেখাও শোনা যায়। লোকেরা বিশ্বাস করে ওরা টাওয়ারের আত্মারক্ষী। বর্তমানে এই টাওয়ারে ইংল্যান্ডের ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে। এখানে রাজকীয় গয়না, রাজমুকুট ও হীরা সংরক্ষিত আছে। এইটা এখন জেলখানা নয়, বরং পর্যটন স্থান ও ঐতিহাসিক মিউজিয়াম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের এই টাওয়ার সম্পর্কে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।